এই জায়গাটায় চ্যানেল করা আছে, ওটা দেখাতে পারলাম না। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখেই বুঝতে পারছো আমি হোটেলে রয়েছি। তোমরা কিচ্ছু জানো না, তাই তোমাদেরকে জানাতে আসলাম। মাঝখানে বেশ কিছুদিন হয়ে গেছে, 3-4 দিন। আর তোমাদের দাদা ভাইয়েরা চেন্নাই এসেছিলো, তোমরা দেখেছো, ব্লগ আপলোড করেছি। কিন্তু ওই আসার পরে যে গ্যাপটা, সেই গ্যাপটা মধ্যে কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ খুব টেনশনে ছিলাম। আসা থেকেই ওর আবার শরীরটা খুব খারাপ হয়েছিল। বাপি নিয়ে এসেছিলো, নিয়ে এসে ওকে এমার্জেন্সিতে দেখালো, ওখান থেকে দেখিয়ে আবার ফের রানীপাতে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গিয়ে ওখানে ডক্টর দেখানো হলো। ওর যে ডক্টর ছিল সেই ডক্টর দেখলেন, দেখার পর যে কেমোথেরাপির জন্য বলেছিল সব কিছু আবার রিপোর্ট করালো। রিপোর্ট করানোর পর ডক্টর দেখে রিপোর্ট দেখে বলল যে বডিতে কেমো নিতে পারবে না, কেমো চালানো যাবে না। তো সেই কারণে ওকে আবার রেডিয়েশন চালাবে। কিন্তু ওর যা শরীরের কন্ডিশন, মানে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা একটু খুব ডিস্টার্ব করছে। তো সেই কারণে ওনারা একটা মেডিসিন চালাচ্ছে, কি নিউক্লিয়ার মেডিসিন। আমার এই ক্যান্সার বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, আস্তে আস্তে দেখছি, শুনছি। আমার ভাইয়ের বেলাও যেমনি এই মেডিসিনের নামটা শুনিনি, নিউক্লিয়ার মেডিসিনের ব্যাপারটা। যেমন রেডিয়েশন শুনেছি, বোন মেরুটাও শুনেছি, কিন্তু এই তোমাদের দাদাভাইয়ের রোগটা ধরার পর যে ট্রিটমেন্টগুলো এখানে চলছে সেই ক্ষেত্রে দেখলাম নিউক্লিয়ার মেডিসিনের কথা উল্লেখ করেছেন। দাঁড়াও বাবা, একটু কথা বলছি তো। উল্লেখ করেছেন তো নিউক্লিয়ার, হ্যাঁ দেখছি। তো নিউক্লিয়ার মেডিসিন চালু করবে, তারপরে গিয়ে রেডিয়েশন হবে। আমি আইসক্রিম খেয়েছি। আচ্ছা আমি একটা কথা বলছি, তারপরে তুমি কথা বলো। হ্যাঁ, তো তারপরে মাঝখানে আমার যেই দিনের কথাগুলো বলছিলাম, তো আমরা খুব আচ্ছা টেনশনের মধ্যে ছিলাম। তোমরা দেখেছো আমার শ্বশুরমশাই একা এসছে, তো সেই ক্ষেত্রে আমার খুব চাপের হয়ে গেছিলো। উনি যেই টাকাটা, সবাই জানো ক্যান্সার মানে লাখ লাখ টাকা কোনো কিচ্ছু না। তো আমরা একটা মধ্যবিত্ত বাড়িতে বিলং করি, সেই ক্ষেত্রে আমাদের সব সময় টাকাটা জোগান দিয়ে উঠতে পারি না সব সময়ের ক্ষেত্রে। তো কিছু টাকা নিয়ে আসা হয়েছিল, 1.5 লাখ টাকা মতো নিয়ে আসা হয়েছিল। তো সেই ক্ষেত্রে টাকাটা আরও কম পড়বে, যে মেডিসিনগুলো চলবে বা যে রেডিয়েশন চলবে সেই ক্ষেত্রে ওর আরও কম পড়বে। খুলতে পারছি না। তো সেই জন্য বাপির সাথে কথা হলো যে, আর বাপির সব থেকে বড় কথা, বাপির বয়স হয়ে গেছে। রেডিয়েশনের পর বা রেডিয়েশনের সময় যদি পেশেন্টের সাথে বাড়ির লোকের লাগে, সেই ক্ষেত্রে বয়স্ক লোকেদের অ্যালাউ নেই। তো বাপির যেহেতু বয়স হয়ে গেছে, বাপিকে অ্যালাউ করবে না। আর ওর যেহেতু বিয়ে হয়ে গেছে, মিসেসকে মাস্ট লাগবে। তো সেই ক্ষেত্রে বাপি ফোন করলো যে এই ব্যাপার হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে, তা কি হবে। তার মধ্যে টাকাও লাগার ব্যাপার আছে। টাকাটা বাপি বলল যেই টাকা নিয়ে এসেছি তো হবে না, তো এখানে তো আমার আবার যেতেই হবে, অ্যারেঞ্জ করার ব্যাপার আছে টাকা, সেইগুলো তো তোরা পারবি না। তো আমি তখন বাপিকে বললাম ঠিক আছে বাপি, একটা কাজ করো, চিন্তা করো না, তুমি ওখান থেকে যেদিন বেরাবে আমি ওখান থেকে সেদিন বেরাবো। শুধু একটা দিন ও থাকবে, তো একটা দিন একটু প্রবলেম হবে। প্রবলেম বলতে এখানে বাপি চেনাশোনা কিছু মানুষ আছে, ট্রিটমেন্ট করাচ্ছে। হ্যাঁ, তারপরে ওর যেহেতু অ্যাডমিট ছিল, তো সেই কারণে আর কোনো প্রবলেম হয়নি। তো বাপি এখান থেকে কাটপাটি থেকে বেরিয়েছে ট্রেনে, আমরাও সেই দিন কলকাতা থেকে মানে হাওড়া থেকে আমরা ট্রেনে উঠেছি। বাপি গিয়ে বাড়িতে পৌঁছেছে, আমরা ভেলোরে চলে এসেছি, হোটেলে পৌঁছে গেছি। সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। তো আমি মাঝখানে কিছুদিন ভিডিও করতে পারিনি এই প্রবলেমের মাঝে। তো সেই ক্ষেত্রে আজকে আমি হোটেলে এসে তোমাদেরকে জানাচ্ছি, নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে। এই বাড়িতে ছিলাম, তোমাদের দাদা ভাই আসলো, আমার শ্বশুরমশাই আসলেন, হঠাৎ করে আমি কিভাবে চলে আসলাম, তোমরা কনফিউজ মানে হয়ে যাবে। সেই কারণে আমি একটু ক্লিয়ার করে দিলাম। আর আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না।
তো হঠাৎ করে আমার চলে আসতে হলো একদিনের মধ্যে। আমার ছেলের স্কুলে যেদিন গ্রিন ডে সেলিব্রেশন ছিল, স্কুল থেকে নিয়ে এসে আমি বাড়িতে রয়েছি। হঠাৎ করে আমার শ্বশুরমশাই সব আপডেট দিলেন এখান থেকে যে এই প্রবলেম হচ্ছে। তো সেই দিনই আমরা সঙ্গে সঙ্গে ট্রেনের টিকিট দেখলাম, ট্রেনের টিকিট হয়ে গেছে। এটা ভগবানের ইচ্ছায়, না হলে হয় না একদিনের মধ্যে। তো আমি একা আসবো যেহেতু মাইকে নিয়ে, সেই ক্ষেত্রে আমি বললাম আমার বোনকে নিয়ে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমার বোনকে বললাম, হ্যাঁ বলছি তো, তুমি একটু আওয়াজ করো না বাবা, বন্ধুরা তাহলে শুনতে পাবে না কিছু। আচ্ছা খেলো। সেই ক্ষেত্রে আমি একা আসলে প্রবলেম হয়ে যাবে মাইকে নিয়ে। আমার বোনকে ফোন করলাম, বোনকে ফোন করে বললাম, ফার্স্ট বাবাকে করলাম, মাকে করলাম, বললো হ্যাঁ নিয়ে যা, কোনো অসুবিধা নেই। তো যেহেতু একটা ইয়াং মেয়ে, বুঝতেই পারছো, একটা অচেনা জায়গায় নিয়ে আসবো, হোটেলে থাকবে, মাইকে দেখবে, সেই ক্ষেত্রে আমি বাবাকে মাকে ফোন করে জিজ্ঞেস করলাম। বললো না না, এই সময় আবার জিজ্ঞেস করার কি আছে, নিয়ে যা সাথে করে। মা তো ভাইয়ের কাছেই হচ্ছে, ভাইয়ের তো এখন হাইড্রোজের কেমো চলছে, ভাইয়ের এখন আমি ঠিকঠাক ফোন করে খবরও নিতে পারি না ডেলি। তো যাই হোক, মাকে ফোন করলাম, বাবাকে ফোন করলাম, বললো হ্যাঁ নিয়ে যা, জিজ্ঞেস করার কি আছে। তো বোনকে ফোন করে বললাম যে বোন কালকে তাহলে তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। বোনকে রাত্রির 1টার সময় জানিয়েছি, 12টায় টিকিট কাটা হয়েছে, রাত্রি 10, 10:30 ট্রেন ছিল, 10:50-এর, রাত্রি 10। বাবা কথা বলো না, এরকম করো না। তো 10:50-এর ট্রেনটা সে লেট করলো, রাত্রি 1:30টায় ছাড়লো। তো ওখান থেকে মা, দিদিয়া আর সঙ্গে বাপি একজনকে বলে দিয়েছিল, তারা ওনারা আমাকে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে তারপরে ওই রাত্রে ওরা যায়। তো সেইগুলো আমি আর তোমাদের সাথে ভিডিও কিছু করিনি, শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি হোটেলে এসে এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সকালে এসে আমি রানীপাতে গেছিলাম ডক্টর দেখিয়ে, এখন বাজে বিকেল 4:30, আর এখন আমি ভিডিওটা শ্যুট করছি, করে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এইভাবে পাশে থেকো আর সাথে থেকো। আর এখানে এসছি, রিমিও এখানে আছে, আমার ইচ্ছা রিমির সাথে দেখা করার। এবার ভগবান জানে কি অবস্থায়, যেহেতু আমি একা আছি, একটু টেনশনের মধ্যেও আছি যে রেডিয়েশনের পর অনেক রকম প্রবলেম হতে পারে। তো এখন দেখা যাক, সেরকম যদি একই জায়গার মধ্যে ট্রিটমেন্ট চলছে, যদি আমি একটু সুযোগ পাই রিমির সাথে দেখা করব। বাচ্চা মেয়েটার জন্য আমারও মনটা খুব খারাপ লাগছে। সেই ক্ষেত্রে মানে আমার খুব ইচ্ছা ছিল, আগের বারে এসেছিলাম, ও ছিল পুরনো বিল্ডিংয়ে, দেখিয়েছিল সিএমসির পুরনো বিল্ডিংয়ে ওর ট্রিটমেন্ট চলছিল, এখন রানীপাতে আছে। তো এখন রানীপাতে আমাদেরও ট্রিটমেন্ট চলছে, তো আমাদের রানীপাতেই চলছে। যদি একটু সুযোগ পাই, যদি তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো থাকে, তাহলে আমি রিমির সাথে দেখা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদেরকে জানালাম যে আমি চেন্নাইয়ে এসেছি, কিভাবে এসেছি সেটাও বললাম। হ্যাঁ আরেকটু বড় করবো, তাহলে তুমি একটু কথা বলো বন্ধুদের সাথে। এই দেখো আমার ছোট্ট মাই হাই করছে, কথা বলো তুমি একটু। তুমি কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? আর দুষ্টুমি করো না, তুমি দুষ্টুমি করো না, মিথ্যে কথা বলছো। হ্যাঁ, পাপার সাথে দুষ্টুমি করো না, আমার সাথে দুষ্টুমি করো না। একটু আগে কি করলে বন্ধুদের বলবো? পাপাকে মারলাম। কেন বলো? পাপাকে মারলো? পাপাকে কি কেউ মারে? হে বোকা ছেলে, হি করে হাসছে। আসলে ওর মনটা সত্যিই খুব খারাপ, ও সব কিছুই বুঝতে পারে, আমরা কিছু না বললেও ও সব কিছু বুঝতে পারে, যার জন্য ও আরো বেশি এরকম করে না। বলবো পাগল, মাই একটা পাগল। আমি এখনো স্নান করিনি। আর তোমাদের দাদা ভাই এই ঘুমাচ্ছে। এসে কদিন ধরে ওরা হোটেলেই খাচ্ছিল, হোটেলের খাবার একদমই খেতে পাচ্ছিল না। আমি এসে রান্না করলাম, রান্না করে ওদেরকে সবাইকে খাইয়ে আমি খেলাম। বাইরে যাবে না, বাইরে যাবে না মা, যেতে হবে না। তুই যাবি একটু বাইরে, কে না বাইরে
মিমির জ্বর এসছে, দেখো মিমি শুয়ে আছে। তুমি যেও না, আমি স্নান করবো বাবা। আর এদিকে তোমাদের দাদা ভাইও শুয়ে আছে, এই দেখো ঘুমাচ্ছে এখন। ওর কিন্তু চ্যানেল করা কোথায় জানো? ওর কিন্তু ঠিক তলপেটের এই জায়গাটায় চ্যানেল করা আছে, এই জায়গাটায় চ্যানেল করা আছে, ওটা দেখাতে পারলাম না। শরীরটা খারাপ, কখন ভালো লাগছে কখন খারাপ লাগছে। আর আমার উপরে ছেলে কিছু বদমাইশি করলে আমার উপরেই খিচখিচ করছে। তো কি করব, যখন যেটা বলছে চুপচাপ শুনছি, নাহলে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর যখন থাকতে পারছি না তখন একটু কিছু বলেও দিচ্ছি। তো এই নিয়ে এখন চলছে। তো চলো, চলে এসছো? হ্যাঁ। কি এটা কি কিনেছো বলো? পাপা কি কিনে দিয়েছে তোমার? বল। কি কিনে দিয়েছে? এটা কি কিনে দিয়েছো? পাপা কি কিনে দিয়েছে বলো? এটা বলের মতো জেমস। এখানে আসো, আমি খেলবো। মাই কেমন খেলা করছে দেখো, একা 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 খেলা করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখানে বন্দি করে দিলাম। তাই না, আরেকটু বড় করো। না না, আরেকটু বড় করো। আচ্ছা ঠিক আছে, করতেই হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে, দাঁড়াও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। তুমি তো কথা বলছো না, বলো। বন্ধুদের একটা রাইম শোনাও। I am a police officer with my police car. I help people near and far. If you have a problem, give a call to me and I will be there and want to shoot. একটু আস্তে আস্তে বলতে হয়। হোয়াট ইজ ইউর নেম? বলো। সম্রাজ্ঞ খান। My name is সম্রাজ্ঞ দে। মাই নেম ইজ সম্রাজ্ঞ দে। আমি সবার থেকে বড়। সবার থেকে বড়? I am big. হ্যাঁ? I am big. I am big. বিগ? বাবা, আমি সবার থেকে বড়। আর তোমরা আমার থেকে ছোট। তাই? বড় হলে কি হয় আর ছোট হলে কি হয়? ছোট হলে বদমাশি করে আর বড় হলে ভালো হয়ে থাকে। তাই? এটার উপরে ঝাঁপিয়ে পড়বো? তুমি পুরোটা ভিডিও করছো, তার উপরে ঝাঁপিয়ে পড়বো? না, তোমার ঝাঁপাতে হবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। না, সুস্থ থেকো। একটুখানি বদমাশি করে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। গাড়ি রাখো।